চন্দ্রবনের ওপরে এক রহস্যময় পাহাড় ছিল, যার নাম রাত পাহাড়। এই পাহাড়ের চূড়ায় বাস করত এক বিশেষ শিয়াল, তারালেজ। কারণ তার লেজে ছিল ছোট ছোট জলজলে দাগ, যেন রাতের আকাশের তারাগুলো লেজের গায়ে গিয়ে লেগে আছে। রাতে সে হাঁটলেই লেজ থেকে নরম তারা ভরা আলো পড়ত। তারালেজ ছিল শান্ত, বুদ্ধিমান এবং খুব কৌতূহলী। সে অরণ্যের প্রাণীদের মাঝে খুব প্রিয় ছিল। একদিন হঠাৎ অরণ্যে অদ্ভুত ঘটনা ঘটল। সন্ধ্যা হলো, কিন্তু রাত এলো না। আকাশে চাঁদ নেই, তারাও নেই, সব যেন অদৃশ্য। অরণ্যের প্রাণীরা ভয়ে ছুটোছুটি শুরু করলো। রাত ছাড়া তারা বিশ্রাম নিতে পারে না। বনের পেঁচা চিৎকার করে বলল, রাত পাহাড়ের উপরে কিছু ঘটেছে। রাত কি কেউ বন্দি করেছে? তারালেজের মনে বিদ্যুৎ চমকালো। সে ভাবল, রাত হারিয়ে গেলে তো অরণ্য মরেই যাবে। সে দৌড়ে রাত পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের শীর্ষে পৌঁছে সে দেখল আকাশের মতো উজ্জ্বল নীল পাথর, যেটি সাধারণত রাত আহ্বান করে, তা ভেঙে ছোট হয়ে গেছে। পাথরের পাশেই ছিল এক অদ্ভুত কালো গর্ত, যার ভেতর থেকে শীতল বাতাস বেরিয়ে আসছিল। গর্তের নাম ছালাকূপ। এটি সাধারণ গর্ত নয়, অরণ্যের সব অন্ধকার আর ভয় এখানেই জমা থাকে, আর কেউ এর ভেতর থেকে রাতের আলো চুরি করেছে। তারালেজ লেজ নাড়তেই তারার আলো ঝরে পড়ল। আলো গর্তের ভেতরে পড়ে কিছু প্রকাশ করল। এক ক্ষুদ্র কালো প্রাণী দৌড়ে পালাচ্ছে। সেই প্রাণীটিই ছিল অন্ধারকূট, ছোট কিন্তু দুষ্ট প্রকৃতির, যে আলো আর অন্ধকার ইচ্ছে মতো চুরি করতে পারে। তারালেজ ডাক দিল, রাতটা ফেরত দাও। রাত ছাড়া অরণ্য ধ্বংস হয়ে যাবে। অন্ধারকূট হেসে বলল, রাত আমার, আমি বন্দি করেছি। রাত না থাকলে সবাই ভয় পাবে, আর আমি সেই ভয়ের রাজা হব। তারালেজ বুঝল। বুদ্ধি ব্যবহার করা ছাড়া উপায় নেই। সে লেজকে নাড়ল, আর তারাগুলো যেন দূরের আকাশ থেকে লাফিয়ে তার লেজে এসে যুক্ত হলো। হঠাৎ তার লেজ এক বিশাল আলোক চক্রে পরিণত হলো। সে আলোর ঘূর্ণি অন্ধারকূটের সামনে ছুঁড়ে দিল। অন্ধারকূট ভয় লাফ দিল, কিন্তু আলো তাকে ঘিরে ফেলল। আলোতে পড়তেই তার দেহে থাকা রাতের শক্তি কাঁপতে লাগলো, আর রাতের টুকরোগুলো আলাদা হয়ে বেরিয়ে এলো। অন্ধারকূট চিৎকার করলো, আলো আমাকে পুড়িয়ে দিচ্ছে, থামো। তারালেজ শান্ত গলায় বলল, তুমি রাতকে দাও। রাত প্রাণীদের জন্য, তোমার ভয়ের খেলা নয়। অন্ধারকূট অসহায় হয়ে রাতের আলো ফিরিয়ে দিল। রাতের টুকরোগুলো বাতাসে ঘুরে ঘুরে নীল পাথরের ভাঙা অংশে মিলল। মুহূর্তেই আকাশ কালো হয়ে গেল, তারারা ফুটে উঠল, চাঁদ উঠল। বনজুড়ে স্বস্তির ঢেউ ছড়িয়ে পড়ল। প্রাণীরা রাতের ফিরে আসা দেখে খুশিতে আওয়াজ তুলল। অন্ধারকূট ভয়ে ছায়াকোপে লুকিয়ে গেল। তারালেজ ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় দাঁড়ালো। চাঁদের আলো তার লেজে পড়ে আরও ঝলমল হয়ে উঠল। সে শান্ত হাসল। যে আলো ভাগ করে নিতে জানে, সেই অন্ধকার জয় করতে পারে। সেই দিন থেকে তারালেজ শুধু তারাভরা লেজের শিয়াল নয়, সে হয়ে উঠল রাতের রক্ষক, অরণ্যের অভিভাবক।